রাজ্যে চালু থাকা কোনো জনমুখী প্রকল্প বাতিল হবে না বলেই আগে জানিয়ে দিয়েছিল নতুন সরকার। তাই রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চালু করা রাজ্যের গরিব পরিবারের তরুণীদের বিবাহের সময় এককালীন আর্থিক সাহায্য করার রূপশ্রী প্রকল্প চালু আছে। তবে রাজ্য সরকার বদলের সঙ্গে সঙ্গে বদলে গিয়েছে রূপশ্রী প্রকল্পের ফর্মে এসেছে এসআইআর এর প্রভাব। এবার থেকে আবেদনকারীর কিংবা তার পরিবারের এপিক নাম্বার দিতেই হবে। এমনকি আবেদনকারী তরুণী ট্রাইব্যুনালে আবেদন করেছে কিনা বা বিচারাধীন রয়েছেন কিনা তাও উল্লেখ করতে হবে লিখিতভাবে। রাজ্য প্রশাসন জানিয়েছে, রাজ্য সরকারের মূল লক্ষ্য হল রূপশ্রী প্রকল্পের ভুয়ো আবেদন ঠেকানো। নমস্কার বন্ধু, আপনাদের সাথে আমি অনিমেষ। আপনারা এখন দেখছেন কুন্ডু টেলিকম ইউটিউব চ্যানেল। চলুন শুরু করা যাক আজকের আপডেটটি। 2018 সালের 1 এপ্রিল থেকে গোটা রাজ্যেই চালু হয়েছে রূপশ্রী প্রকল্প। যেসব পরিবারের বার্ষিক আয় 1.5 লক্ষ টাকার কম, সেই গরিব পরিবারের তরুণীরা বিয়ের অনুদানের জন্য আবেদন করতে পারেন। আবেদন করার পর রাজ্য প্রশাসনের তরফে আবেদনকারিনীর বাড়ি গিয়ে তদন্ত হয়। সব ঠিক থাকলে অফিসার অনুমোদন দেন। তারপর পাত্রীর ব্যাংক ভেরিফিকেশন করে তার অ্যাকাউন্টে সরাসরি এককালীন 25,000 টাকা অনুদান দেয়া হয়। এখানে উল্লেখ করার মতো বিষয় হলো, পাত্রীর প্রথম বিয়ের ক্ষেত্রেই এই আবেদন করা যায়। দ্বিতীয়বার বিয়ের ক্ষেত্রে এই আবেদন বেআইনি। এছাড়া পাত্র এবং পাত্রী দুজনকেই সরকারি হিসাব অনুযায়ী বিবাহযোগ্য হতে হয়। রাজ্য প্রশাসন রূপশ্রী প্রকল্পের নতুন ফর্ম ইতিমধ্যেই প্রকাশ করেছে, যেটি এখন অন স্ক্রিন দেখতে পাচ্ছেন। নতুন সরকারের আমলে রূপশ্রী প্রকল্পের ফর্ম বদল করে নতুন ফর্ম আনা হয়েছে। প্রথমত, এই প্রকল্পের ফর্মে বিশ্ব বাংলার লোগো ছিল। নতুন ফর্মে সরকারি অশোকস্তম্ভ রয়েছে। মূল বদল এসেছে ফর্মের দ্বিতীয় পাতায়। পুরানো ফর্মে আবেদনকারীর মোবাইল নাম্বার দেওয়ার পরই আবেদনকারিনীর ব্যাংক ডিটেলস লিখতে হতো। নতুন ফর্মে আবেদনকারিনীর মোবাইল নাম্বারের পরেই এপিক নাম্বার অর্থাৎ ভোটার কার্ডের নাম্বার দেওয়ার জায়গা করা হয়েছে। প্রথমেই আবেদনকারিনীর নাম চূড়ান্ত ভোটার তালিকায় রয়েছে কিনা তা লিখতে হচ্ছে। এপিক নাম্বারের সঙ্গে বিধানসভার নাম্বার, সিরিয়াল নাম্বার এবং পার্ট নাম্বারও লিখতে হবে। যদি কোনো আবেদনকারীর নাম চূড়ান্ত ভোটার তালিকায় না থাকে, তাহলে বিকল্প হিসাবে পরের কলমে পরিবারের বাবা, মা, ভাই বা বোনের এপিক নাম্বার লিখতে হবে। এরপরেও আরও 2টি কলম যুক্ত রয়েছে। ভোটার তালিকায় নতুন করে আবেদন জানানো হলে তার অ্যাকনলেজমেন্ট নাম্বার দিতে বলা হয়েছে। এরপর হ্যাঁ বা না সূচক প্রশ্নে জানতে চাওয়া হয়েছে আবেদনকারী ট্রাইব্যুনালে আবেদন করেছে কিনা এবং বিষয়টি বর্তমানে বিচারাধীন আছে কিনা। প্রশাসনের এক অফিসার বলেছেন, ভুয়ো আবেদন ঠেকাতে এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। পুরনো ফর্ম এখন আর গ্রহণ করা হচ্ছে না। দপ্তর থেকে আবেদনকারীদের নতুন ফর্ম দেয়া হচ্ছে, অথবা কেউ চাইলে অনলাইন থেকেও এই নতুন ফর্মটি ডাউনলোড করতে পারবেন। পরের ভিডিওতেই আমি দেখানোর চেষ্টা করব আপনি কিভাবে রূপশ্রী প্রকল্পের নতুন ফর্ম ফিল আপ করবেন, কোন কোন তথ্য লিখে, তার সম্পূর্ণ টিউটোরিয়াল ভিডিও। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন। আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে, এবং আপনার কোনো মতামত জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।